তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। দুইটা হাত উঠান। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। ঠিক কিনা? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী, কলিজায় আঙ্গার। ঠিক কিনা? তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো পিলায় কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা থাকেন তাহলে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা সবাই একটু পূরণ করেন, সবাই একটু সামনে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। সবাই আসেন, একটু সামনে আসেন কষ্ট করে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমরা সবাই মহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহু আকবার ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس আজমাইন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার দুইটা হাত উঠান। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। ঠিক কি না? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী, কলিজায় আঙ্গার। ঠিক কি না? তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো পিলায় কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। লিল্লাহি কই আপনাদের ভোল্টেজ নাই কেন? 3 দিন ধরে মনে হয় খান না, খাওয়া দাওয়া করছেন তো? ভোল্টেজ নেন। এখন মুসলমানদের হুঙ্কার দেওয়ার সময়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কোনো ভয় আছে? না। তা আপনারা ভয় করেন কেন? কাদের কাকার মতো সবার কলিজা শুধু দুক দুক করতেছে যে? জোরে সরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এদেশের আকাশে বাতাসে
এখন সময় এসেছে কালেমার পতাকা উড়বে, কথা কোন ঠিক কিনা? কালেমার পতাকা বাংলাদেশে পথ পথ করে উড়বে। কারা কারা রাজি আছো? দুহাত উঠায় আমার আল্লাহকে দেখাও, দুহাত উঠায় আমার আল্লাহকে দেখাও। সম্মানিত হাজিরিন, এখন ভয় করার সময় নয়। এখন কি ভয় করার সময়? কথা বলেন, ভয় করার সময়। এখন মুসলমানদের দুর্বার গতিতে এগিয়ে চলা এবং মুসলমানদের জেগে ওঠার সময়। এখন আর কোনো কি নাই, ভয় নাই। যা আছে কপালে হবে কাল সকালে, কথা কন ঠিক কিনা? যুগের অবস্থা করুন, মঞ্চে এখন আলোচক দরকার তরুণ, কথা কন ঠিক কিনা? তরুণ বক্তা হতে হবে যাদের গায়ে রক্তের একটু গরম আছে, কথা কন ঠিক কিনা? সেই সন্ধ্যার থেকে এই পর্যন্ত শুধু হ্যাল ওয়াজ হলো, শীত ওয়াজ। কি ওয়াজ? শীত ওয়াজ মানে ঠান্ডা, কুল, কোনো গরম নাই। মুসলমানদের হুঙ্কার বিড়ালের মতো নাকি সিংহের মতো? আপনাদের হুঙ্কার দেখে মনে হচ্ছে যে আপনারা বিড়াল মার্কা মুসলমান হয়ে গেছেন। আপনাদের হুঙ্কার হবে বাঘের মতো। কিসের মতো? আমরা বিড়ালের মতন 100 বছর জিন্দেগি চাই না, আমরা বাঁচতে চাই সিংহের মতন 1 বছর, কথা বলেন ঠিক কিনা? বলেছেন আমাদের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা মরহুম আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, উনি বলেছিল এ বাংলাদেশে ইসলামের পতাকা উড়বেই উড়বেই উড়বে, কথা কন ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিল বেশি লাপালাপি করো না, তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, মৌলবাদ বলে বলে মুখের ফেনা উঠায়া ফেলেছো। আমরা মৌলবাদ, যদি আমরা মৌলবাদ, মৌলবাদ মানে হচ্ছে গোড়াবাদ। কি বাদ? মূল, মূলেবাদ। তো আমরা যদি গাছের গোড়াতে লাড়া দেই তাহলে গাছের ডগায় থেকে মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা, কথা কন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব মারা গেছে, তার সেই ভবিষ্যৎবাণী বাংলার জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ বাংলার মুসলমান উপলব্ধি করেছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ আমরা এখানে এসেছি, আমরা যারা এখানে আসি সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আমরা জোরসরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই কুকি কালিদাস মোল্লার দিঘির পার জামে মসজিদের উন্নয়ন কল্পে ব্রাড তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং আমার শ্রদ্ধেয়, আমার খুব কাছের এই যে আমার ভাই, নাম হচ্ছে মাহমুদুল ইসলাম, মাহমুদুল হাসান বাবু ভাই। কি নাম? মাহমুদুল ইসলাম বাবু ভাই। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করে। আল্লাহ পাক আমার এই ভাই তাকে ইসলামের জন্য কবুল করুক, আমরা সকলে পড়ি আমিন। এখানে থাকতে পারে স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, থাকতে পারে আরও সুধীজন, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মায়েরা। আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে গহীর নিশীতে সকলের প্রতি আমার সালামও নিবেদন করছি। আমার হৃদয় থেকে, অন্তরস্থল থেকে আমি আপনাদের প্রতি আবারও সালাম পেশ করছি। কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাবাজিরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কি ভালো আছেন? মন মানসিকতা সব কি ভালো? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি। বেশি না কম? যদি বেশি খুশি হন, যতটুকুন শক্তি আছে সিনার, জোরেশ্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের তৌহিদের পতাকাবাহী তরুণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মায়েরা,
আপনারা যারা এসেছেন, বর্তমান যে মাস, এই মাসের নাম কি বলেন তো? মাঘ মাস। এটা আরবিতে কি মাস? রজব মাস। সুবহানাল্লাহ বলেন। আরবিতে কি মাস? রজব। তো এই রজব মাসের পরে একটি মাস আছে, সেই মাসের নাম কি? শাবান। শাবানের পরে একটি মাস আছে, ওই মাসের নাম কি? রমজান। রমাদান। এই রমজান মাসে এমন একটি রাত আছে লাইলাতুল কদর, যে ব্যক্তি একবার পাবে 1000 বৎসরের চাইতে উত্তম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমুলনামায় কি করবে? লিখে দিবেন। সেই রমজান সামনে আছে না বাবারা? আছে। তো এটা রজব মাস। এই রজব মাস ঘিরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রজব মাসে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন মাসে মেরাজে নেওয়া হয়েছে সেটা নিয়ে একটু মতভেদ আছে। তবে আল্লাহর নবী যে মেরাজ করেছে এর ভেতরে কোনো কি নাই? মতভেদ নাই, কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকটি কথা বলবো, আপনারা কি বিরক্ত হবেন? আমার কক্সবাজার মাহফিল আছে আগামীকাল, অর্থাৎ আজকেই, ধরেন 12টার পরেই তো তারিখ পরিবর্তন হবে, অর্থাৎ 17 তারিখ সেই কক্সবাজার রামু উপজেলায় মাহফিল আছে। আপনাদের প্রোগ্রাম শেষ করে আবার আমাকে চলে যেতে হবে ঢাকা। ঢাকা থেকে সেই কক্সবাজার মাহফিল করব। কক্সবাজারের সেই প্রোগ্রাম শেষে চলে যাব যশোর। যশোর থেকে মাহফিল করে ঢাকা ঢুকবো। এইভাবে প্রতিনিয়ত দিনের জন্য আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে হক কথা, সঠিক কথা বলার তৌফিক দান করুক, আর আপনাদের শ্রোতা হিসেবে সঠিক কথা শুনে সঠিক আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক মহব্বত করে একটি সূরা নাজিল করেছে, সেই সূরার নাম হচ্ছে সূরা বনি ইসরাইল। নাম কি বলেন তো? বনি ইসরাইল। এই বনি ইসরাইলের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত নাজিল করেছে, সে আয়াতের ভেতরে এমন একটা শব্দ দিয়েছে, পুরো কোরআনে ওই শব্দটা আর নাই। সুবহানাল্লাহ বলেন। একবারই এই শব্দটা ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে আমি পড়েছিলাম সুবহান। শব্দটি কি? সুবহান। অর্থাৎ এই সুবহান মানে হচ্ছে পুত পবিত্র। এখানে আল্লাহ পাক হচ্ছেন পুত পবিত্র। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই জমিন থেকে আরশে আজিমে নিয়ে আল্লাহর সঙ্গে দেখা দিয়েছেন। এজন্য আল্লাহ পাক এই জায়গায় রসুলের সম্মান বাড়ানোর জন্য সুবহানা শব্দটা ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা, আমার নবীজির নাম হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিলেন। আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন নূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করার পর দিলেন মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করার পর দিলেন ঈসা রূহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বললেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করার পর দিলাম হাবিবুল্লাহ। অর্থাৎ দুনিয়ায় যত নবী ছিল, সকল নবী আল্লাহর জন্য পাগল ছিল, আল্লাহর জন্য দেওয়ানা ছিল, কিন্তু একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বয়ং নবীজির জন্য আল্লাহ পাগল ছিলেন। রহমাতুল লিল আলামিন নবী, জোরে জোরে পড়েন, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল,
আমার আল্লাহ খুশি হয়ে নামটি দিলেন হাবিবে রসুল। ওই নবীকে কষ্ট দিলে, ওই নবীকে দুঃখ দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক ছাড়া কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন ঘোষণা করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যত নবীকে আমি সৃষ্টি করলাম সমস্ত নবী আমি আল্লাহর জন্য পাগল। আমি আল্লাহ আপনি নবীজি আপনার জন্য পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাকের আরশ আজিমে দুনিয়া থেকে কোন নবীকে নিয়ে আসি নাই। নিয়ে গেছেন? কোন নবীকে আরশ আজিমে নেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র আপনাকে আমি আরশ আজিমে নিব, আমার সঙ্গে আপনার দিদার হয়ে যাবে, আমার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। আবার নবীকে সংবাদ দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেডি হন, আপনার জন্য বোরাক রেডি। আমার নবীজি বোরাকে চড়ে সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গেলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে হারাম থেকে আপনাকে নিয়ে যাব মসজিদে আকসা। কোথায় নিয়ে যাবে? মসজিদে আকসা। এই মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন আমাদের একজন নবী, নবী সুলাইমান। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা নির্মাণ করে নিয়েছিলেন জিনদের দ্বারা। কাদের দ্বারা? জিনদের দ্বারা নির্মাণ করে নিয়েছিলেন। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের পূর্ণভূমি, পবিত্র ভূমি, প্রথম কিবলা। তাম পৃথিবীর খ্রিস্টানরা মুসলমানদের সেই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে সিরিয়ার জমিন থেকে ইসরায়েল বাহিনী হামাস তারা এই মুসলমানদের এই কিবলার উপরে আক্রমণ করে তারা দখল করে নিয়ে তাম বিশ্বের মুসলমানদের কলিজা চিরে খান খান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আবার বাবাজিরা, মুসলমানদের অস্ত্র নাই, কি নাই? অস্ত্র নাই, কামান নাই, রকেট নাই, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নাই। কিন্তু মুসলমানদের সবচাইতে বড় একটা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে, যেই ক্ষেপণাস্ত্র মুসলমানেরা ব্যবহার করলে তামাম বিশ্বের কাফের মুশরিকরা ভয়ে থরথর করে। সেই ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। আল্লাহ মানে হচ্ছে আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ মহান। একজন খ্রিস্টান আর একজন মুসলমান, এই দুইজনের ভিতরে তর্ক বিতর্ক চলছে। তো খ্রিস্টান বলছে আমার আল্লাহ বড়, মুসলমান বলছে আমার আল্লাহ বড়। তো খ্রিস্টান সেও বলছে যে আমাদের সৃষ্টিকর্তা বড়। এখন খ্রিস্টান আর মুসলমান দুইজনের ভিতরে কি হচ্ছে? তর্ক বিতর্ক হচ্ছে। তো তখন মুসলমান বলছে, ঠিক আছে, তুমি যদি তোমার কিতাবকে বিশ্বাস করো তাহলে তোমাদের ওপরে যে কিতাব এসেছে সেই কিতাবকে বুকের সাথে নাও, বুকের সাথে নিয়ে আগুনের ভিতরে লাফ দাও, আমিও কোরআনটা আগুন বুকের সাথে নিয়ে লাফ দিব। খ্রিস্টান এবার সাহস পায় না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান এই কোরআনের জন্য জীবন দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না। কথা কন ঠিক কিনা? মুসলমান জীবন দিতে জানে। মুসলমান কি দিতে জানে বাবারা? জীবন দিতে জানে। মুসলমানেরা নির্যাতিত হলো, আর তাম পৃথিবীতে
মুসলমানদেরকে অশান্তির ভিতরে রেখেছে আমেরিকানরা। কথা বলেন ঠিক কিনা? তাম বিশ্বের ইহুদি খ্রিস্টান নাসারা ওরা এক মুসলমানদেরকে সমূলে ধ্বংস করবে। আমার বাবাজিরা, ইসরায়েলকে অস্ত্র দিল আমেরিকা, ফিলিস্তিনিকে কি করো? আক্রমণ করো। ফিলিস্তিনের ভিতরে আক্রমণ করলো, রকেট ক্ষেপণাস্ত্র মারল, হাজার হাজার মুসলমানদের কলিজা ঝাঁঝরা করে দিল, কত মায়ের বুক খালি করলো। এই ইসরায়েল বাহিনীরা, ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না। তামাম বিশ্বে মুসলমানদের অশান্তির ভিতরে রেখেছে এই ইহুদিরা। এই ইসরায়েলেরা ফিলিস্তিনের ভিতরে আক্রমণ করলো। মুসলমানেরা যখন নিরুপায় হয়ে গেল, আল্লাহ পাক বললেন, ও মুসলমান, তোমরা টেনশন করো না, চিন্তা করো না। আমার উপরে যদি ঈমান আনো, আমার উপরে যদি তাওয়াক্কুল করো, আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমানেরা যখন আমি আল্লাহর নাম নেয়, আল্লাহু আকবার বলে আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। আর যখন এই কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। যাদের এই কোরআন তেলাওয়াত শুনে ভালো লাগে, বুঝতে হবে তারা ঈমানদার। যাদের এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না, যাদের তাফসির মাহফিল ভালো লাগে না, যাদের আলেমদেরকে ভালো লাগে না, আলেমদের মাথার টুপিকে ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ইসলামিক দল ভালো লাগে না, ইসলামিক কোনো কথাবার্তা যাদের ভালো লাগে না, ওরা হলো আবু জাহেলদের দোসর, ওরা হলো টাটকা মুনাফিক, ওরা হলো টাটকা শয়তান। কথা কোন ঠিক কিনা? আমাদের গ্রামের ভেতরে এরকম টাটকা আবু জাহেল, টাটকা মুনাফিক, টাটকা শয়তান আছে না নেই? তেলতেলে গোয়েন্দার আছে না? ওরা বলে ইসলামিক দল থাকবে, ইসলাম নিয়ে আবার কিসের রাজনীতি? ইসলাম নিয়ে রাজনীতি করেছেন আপনার আমার প্রাণের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা আমার, আমি বলছিলাম, যখন এই ইসরায়েল ফিলিস্তিনের উপর আঘাত হানল, ইসরায়েলকে সাপোর্ট করলো আমেরিকা, অস্ত্র দিয়ে সহযোগিতা করল, মুসলমানেরা যখন মার খেল, তখন মুসলমানের শিশু বাচ্চারা, আপনারা দেখেছেন ফেসবুকে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ছোট ছোট বাচ্চারা দোহাত উঠায়া ইয়া রব, ইয়া রব, ইয়া রব বলে আকাশ বাতাস মুখরিত করেছিল। ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু বাচ্চাদের কান্না, রাহাজারি আল্লাহর আরশে গিয়ে আল্লাহর আরশে নাড়া দিয়েছে। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠা দিয়ে বলেছে, ও ফেরেশতারা তোমরা যাও যাও, ওই আমেরিকা মুসলমানদের কলিজা ঝাঁঝরা করে দিচ্ছে, ওই আমেরিকায় দাবানল তৈরি করে দে। আমেরিকার ভূখণ্ডে ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে আগুন লাগায় দিয়ে প্রায় 1 নয় 2 নয় 30,000 একর জমিন আল্লাহ আগুন দিয়ে পুরাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জ্বলছে আর জ্বলছে। আমেরিকা হচ্ছে পারমাণবিক একটি রাষ্ট্র, পারমাণবিক একটি দেশ, একটি ক্ষমতাধর দেশ, তামাম পৃথিবীকে চালায়। সেই আমেরিকা নিরুপায় হয়ে যাচ্ছে, কোন ক্রমে আগুন নিভানো যাচ্ছে। আল্লাহর গজব, এটা হচ্ছে আল্লাহ পাকের গজব। এটা কি? আল্লাহ পাকের গজব। আল্লাহ ফিরাউন রে ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ফিরাউন রে নীল নদের ভিতরে সুবায়া দিয়ে, সেবানি দিয়ে
টেপা মাছের মতন পানি খাওয়ায়া তার পেটটা ফুটবলের মতো করেছিল। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নমরুদকে তার অনেক কিছু করার ক্ষমতা দিয়েছিল। নমরুদ যখন তার সীমানা ওভারটেক করেছে, তখন আল্লাহ পাক নমরুদের মাথার ভিতরে ন্যাংরা মশা দিয়ে মাথার ভিতরে ঢোকা দিয়ে নমরুদকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কথা কন ঠিক কিনা? আমাদের প্রাইম মিনিস্টার, আমি বলি নমরুদের কোন ইতিহাস আমি আপনাদেরকে আর বলতে চাই না। আপনাদের সম্মুখে রিয়েলিটি প্রদর্শন করার জন্য আর ফিরাউনের ইতিহাস বলতে হবে না, নমরুদের ইতিহাস বলতে হবে না। একজন ম্যাডাম এই দেশ পরিচালনা করেছিল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, নাম কি? শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? উনি আমাদের বাংলাদেশের একটা সময় বাংলাদেশের গৌরব ছিল। ওনার অনেক ভক্ত আছে, আমি ওনাকে কটাক্ষ করে কোনো কথা বলবো না। তবে আমি এটা বলবো যে শেখ হাসিনা বলেছিল আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছি। কয় 40 সাল? 41 সাল। আমার বাবারা, আপনারা বলেন তো শেখ হাসিনা কি জানে যে আমি দুপুরবেলা রান্না করেছি, মুরগির রান, বোয়াল মাছ ফ্রিজে আছে, রান্না করা খাবারও আমি খাইতে পারবো না? এটা কি জানে? কথা বলেন, জানে? জানে না। ওয়াকারুজ্জামানকে বলে, ওয়াকারুজ্জামান তোমাকে আমি এই দায়িত্ব দিয়েছি, তুমি সেনা প্রধান, তুমি আমারে বাঁচানোর চেষ্টা করো। সেফ এক্সিট চাইলো, প্রত্যেকটা বাহিনীকে ফোন দিয়ে বলল তোমাদের চাকরির বেতন বৃদ্ধি করে দিয়েছি, তোমরা আমাকে একটু বাঁচানোর চেষ্টা করো, বলেছিল না? ওয়াকারুজ্জামান বলে ম্যাডাম 41 সাল পর্যন্ত দূরের কথা, লাশ পর্যন্ত বলেছিল আমি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে এদেশ থেকে যেতে চাই। ওয়াকারুজ্জামান বলেছিল ম্যাডাম এটা জনতার মিছিল চলে আসছে, আপনার প্রতি জনতা এত ক্ষুব্ধ, এত রাগান্বিত, আপনার সময় নাই, সময় মাত্র 45 মিনিট। 45 মিনিট। কত মিনিট? 45 মিনিটে এক কাপড়ে গোসল নাই, কাপড় কোনো কি নাই, পরিবর্তন নাই, যেই কাপড় পরে আছেন ওই কাপড় পরেই আপনাকে যেতে হবে। বিদায় হয়েছে কি না? এখান থেকে প্রমাণ হলো ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী? জোরে কথা বলেন, অস্থায়ী না চিরস্থায়ী? যদি ক্ষমতা অস্থায়ী হয়, সেই ক্ষমতার কোনো রাগারাগি অহংকার, এই ক্ষমতার দাপট কি আর দেখানো যাবে? যদি কেউ এই ক্ষমতার অপব্যবহার করেন, জেনে রাখেন নমরুদ ফিরাউনের ইতিহাস, চোখের সামনে ইতিহাস, আপনাদেরকে কখনো ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজির হাত ধরে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাতে চলে গেল। এবার মসজিদ আকসার ভেতরে 1 নয় 2 নয় 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূলদের রূহু এই বাইতুল মুকাদ্দাসে আসলেন, আল্লাহ পাক হাজির করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত নবী রাসূলরা এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়িয়ে গেছে। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলে যান, সামনের কাতারে যান, কেননা আজকে যত নবী রাসূল আছে সব নবী রাসূলদের ভেতরে আপনাকে আল্লাহ পাক আলাদা সম্মান দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরে নিয়ে সামনে গেলেন। কে জামাতের ইমামতি করবে? কেউ সাহস পায় না। আদম আলাইহিস সালাম সাহস পায় না, নূহ আলাইহিস সালাম সাহস পায় না, ঈসা নবীও সাহস পায় না। কে জামাতের ইমামতি করবে? কেউ যখন সাহস পায় না, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইতুল মুকাদ্দাসের ভেতরে ঢোকেন, আল্লাহ পাক আপনাকে ইমামতি করার হুকুম দিয়েছে। রাসূল গো, আপনি ইমামতি করবেন। আমার নবীজি হলেন ইমামুল মুরসালিন, খতামুন নবীন। আমার নবীজির পরে আর কোনো নবী আসবে না।
আমার নবীজির এত সম্মান আমার আল্লাহ পাক দান করলেন। আমার আল্লাহ বললেন, হাসরের ময়দানে যখন আমি আল্লাহ বিচার করব, সর্বপ্রথম নবীজি সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, নবী গো আপনি কাঁদেন কেন? আমার নবীজি ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার যত গুনাহগার উম্মত আছে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত গুনাহগার উম্মত আছে আমি গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি আবার সিজদা দিবেন। আবার আল্লাহ বলবেন, নবী গো কি হলো আপনার, আবার কেন আপনি সিজদা দিলেন? নবীজি বলবেন, আল্লাহ আমার আরো গুনাহগার উম্মত আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, নবী গো আপনি যাদেরকে চান তাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতে নিয়ে চলে যান। নবী আমার দ্বিতীয়বার সিজদা দিল, আল্লাহ মঞ্জুর করে নিলেন, দোয়াটা কবুল হয়ে গেল। কেননা নবীরা আল্লাহর নিকটে হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। নবীজি তৃতীয়বার সিজদা দিলেন, তৃতীয়বার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। চতুর্থবার সিজদা দিলেন, চতুর্থবার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, মা আমিনার নয়নমণি, নবী কুলের শিরোমণি, দোজাহানের কান্ডারি, সাফায়তের ভান্ডারি, আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার গুনাহগার সব উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সুপার পাওয়ার দিয়ে দিলাম। যাকে যাকে মন চায় তাকে তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আমার নবীজি হাসরের ময়দানে সিজদা থেকে মস্তক উত্তোলন করবে, দুহাত উঠায়া বুকটা বাড়ায়া দিয়ে বলবে, ইযহাব ইয়া উম্মতি ইযহাব, হে আমার উম্মত আসো আসো আমার বুকের মধ্যে চলে আসো। হাসরের ময়দানে সবাই হু হু করে কান্না করবে, সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র রহমাতাল লিল আলামিন আমার নবীজি বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 যার জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, 63 যার জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ঠিক কিনা? আমার নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করে সুপারিশ করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিবে। ও মুসলমান ভাইয়েরা আমার, সেদিন কি নবীজির সুপারিশ আমরা পেতে চাই না চাই না? কারা কারা নবীজির সুপারিশ পেতে চাই একটু হাত উঠায় দেখেন। হাত উঠায় আল্লাহকে বলেন, আল্লাহ আমি নবীজির সুপারিশ পেতে চাই। হাত নামান বাবাজিরা আমার। আপনাদের মধ্য থেকে বলবো, যদি নবীর সুপারিশ পেতে চান মুখের ভেতরে দাড়ি রাখার দরকার আছে না না? তাহলে এই মঞ্চে 10 জন ব্যক্তি, 10 জন আল্লাহর বান্দা হাত উঠান, আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। এক এক করে হাত উঠান। আল্লাহ গো, জীবনে কত ভুল করেছি, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি যখন আপনি কামান বা দাড়ি যখন কেটে দেন তখন এমন কবিরা গুনাহ হয়। ধরেন আপনি টাকনোর নিচে কাপড় পরিধান করেছেন, 3 ধরনের ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। তার ভেতরে এক ধরনের ব্যক্তি যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে, আল্লাহ ওদের সঙ্গে একদম কথা বলবে না, রাগান্বিত অবস্থায় থাকবে। টাকনোর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ। কিন্তু আপনি জানেন যে
টাকনুর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ। যদি আপনি টাকনুর উপরে কাপড় উঠায়া দেন, গুনাহ কি তখন আর হবে? কথা বলেন, তখন কি আর হবে? তখন আর গুনাহ হবে না। আপনি জিনারত অবস্থায় আছেন, যতক্ষণ আপনি জিনা করেন গুনারত অবস্থায় আছেন, কবিরা গুনারত অবস্থায় আছেন, জিনা থেকে ফারেক হয়ে গিয়ে মসজিদে ইবাদতে লিপ্ত আছেন, তখন কি আপনার আর গুনাহ হবে? হবে না। কিন্তু আপনার দাড়ি কাটা এমন একটা গুনাহ, দাড়ি যখন আপনি কাটবেন বা ছাঁটবেন, যতক্ষণ দাড়ি রাখবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় কবিরা গুনাহ আল্লাহ লিখতেই থাকবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, 10 জন ব্যক্তি চেয়েছি, যুবক 10 জন যুবক হাত উঠায় বলেন যে হুজুর আর জীবনের দাড়ি কাটবো না, আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ এই যুবকদের তুমি ওই 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল তাদের সঙ্গে জান্নাত দিও। হাত উঠান 10 জন যুবক, হাত উঠান, একজন সাহস করে হাত উঠান, যুবক হোক বয়স একটু বেশি হোক, দাড়ি আর জীবনে কাটবেন না, হাত উঠান। বাবা নাম কি? দাঁড়াও, লিল্লাহে তাকবীর। বাবা তোমার নাম কি? আরাফাত হোসেন। আরাফাত মানে মিলনের স্থান। আলহামদুলিল্লাহ বলেন। আদম এবং হাওয়া 2 জনের মিলনের স্থান কোথায়? আরাফাত। এই আরাফাত দাড়ি রাখতে চেয়েছি, আল্লাহ তোমার এই বান্দাকে দাড়ি রাখার তৌফিক দান করে দিও, আমিন বলেন। আরেকজন যুবক দাঁড়ান, হুজুর আমি জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। দাঁড়ান, একজন দাঁড়ান, আছেন কেউ? আই হাত উঠান, কারা কারা দাড়ি কাটবেন না হাত উঠান। আহারে আরেকজন বান্দা, বাবা দাঁড়ান, দাঁড়ান, দাড়ি আছে আপনার, আপনি দাড়ি কাটবেন না? সবাই চিনে রাখেন, আল্লাহর বান্দা দাড়ি কাটবে না, আমিন আমিন। আরেকজন দাঁড়াচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি এই বান্দাদেরকে কবুল করে নিও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই দিকে আসেন। আপনারা কি মন খারাপ করতেছেন? আমি তো একটু বাবা কক্সবাজার চলে যাব, আমি একটু চলে যাই, আপনারা পোলা টোলা খান। কি মন খারাপ করতেছেন আপনারা? আলোচনা কি বন্ধ করে দিব না একটু চালাতে হবে? চালাতে হবে। কারা কারা পক্ষে আছেন হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, বসেন। সম্মানিত বাবাজিরা আমার, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আপনার জন্য আমাদের জন্য সুপারিশ করবে। নবীজি এখনো মদিনা শরীফে শুয়ে শুয়ে উম্মতের লাগি কান্না করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন সকল নবীর ইমাম হইয়া। আমার নবীজি 2 রাকাত নফল নামাজের ইমাম হইয়া, সকলের ইমাম হয়ে নামাজ আদায় করালেন। আল্লাহ পাক জমিনের ভেতরে সবচাইতে সম্মান নবীজিকে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, আল্লাহ পাক আমাদের এত সম্মান দিস। এবার বাইতুল মুকাদ্দাস থেকে জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে নিয়ে যেতে হবে। আমার নবীজিকে নিয়ে জিব্রাইল আমিন চলে গেলেন। প্রথম আসমান ভেদ করে নিয়ে চলে গেলেন, দ্বিতীয় আসমান ভেদ করে চলে গেলেন, তৃতীয় আসমান ভেদ করে চলে গেলেন, চতুর্থ আসমান ভেদ করে চলে গেলেন, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ভেদ করে চলে গেলেন। ষষ্ঠ আসমানে আল্লাহ পাক ফেরেশতাদের নামাজ আদায় করার জন্য একটা মসজিদ রেখেছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে এক ওয়াক্ত নামাজে ৭০,০০০ ফেরেশতা জামাত করে নামাজ পড়ে। ওই ৭০,০০০ ফেরেশতা দুনিয়ায় চলে আসে, আর তাদের ফেরত যাওয়ার সুযোগ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর
আরশে আজিমের ছায়া পড়েছে বাইতুল মুকাদ্দাসে, আর বাইতুল মুকাদ্দাসের পরেই হচ্ছে কাবা শরীফ। আল্লাহর আরশের ছায়া দুনিয়ার ভেতরে যে জায়গায় পড়েছে সেটা হচ্ছে খানায়ে কাবা। খানায়ে কাবা শরীফের ভেতরে আল্লাহর আরশের ছায়া আছে। এই খানায়ে কাবার ভেতরে কোনো ব্যক্তি খালেস নিয়তে যদি একবার হজ করার নিয়তে যায়, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাল, আমার নবীজি বললেন হজ করার জন্য কোনো আল্লাহর বান্দা যদি কাবা শরীফের ভেতরে ঢোকে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, হাইরে ফিরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া বলে যতই জ্বালাও মুসার কালেমা সারব না, লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না পানি সারা, হাইরে গাড়ি চলে না চাকা সারা, হাইরে চাকা চলে না হাওয়া সারা, ঠিক কি না? তেমনি এই দুনিয়া চলে না, তেমনি এই দুনিয়া চলে না সৃষ্টিকর্তা আল্লাহ সারা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি কি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। কি আশ্চর্যের বিষয়, দুনিয়ার ভিতরে কোন নবীকে আল্লাহ দেখা দেওয়া এই মর্মে কোরআনের আয়াত নাজিল করে নাই। রাহমাতাল লিল আলামিন মরুর দুলালি মা আমিনার নয়নমণি, নবী কুলের শিরোমণি, কান্ডারি ভান্ডারি সাফায়েতের নবী, সেই নবীকে আল্লাহ পাক জিবরাইল মারফত জানায় দিল, ও জিবরাইল যাও যাও আমার নবীকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান ভেদ করলেন, দ্বিতীয় আসমান ভেদ করলেন, এইভাবে ষষ্ঠ আসমান ভেদ করলেন। আমার নবীজি বলে, যখন আমি নবীজি ষষ্ঠ আসমান ভেদ করলাম তখন দেখলাম শুধু পানি আর পানি, পানি আর পানি। সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই সিদরাতুল মুনতাহা আর ওভারটেক করতে পারবো না। আল্লাহর নবীজি বলে, ও জিবরাইল তুমি তো আমার নিকটে ওহী নিয়ে আসো, তোমাকে দেখলে আমার বড় সাহস হয়। ও জিবরাইল একা একা আমি এখানে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নেওয়ার জন্য একটা বাহন পাঠায়া দিবে, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করবে, আপনাকে সম্মানের সাথে নিয়ে যাবেন। আমি জিবরাইল, আমার এক নয় দুই নয় ৬০০টা পাখা আছে। জোরে বলেন কয়টা পাখা? জিবরাইল আলাইহিস সালামের ৬০০ পাখা। আল্লাহ কোরআনে বলে, ওয়াল মাগরিব ওয়াল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত জিবরাইল আমিন যদি একটা পাখা মেলে দেয়, জমিনে সূর্যের আলো পড়বে না, তামাম জমিন অন্ধকারে ধেয়ে যাবে। সেই জিবরাইল তার পাখাগুলো নূর দিয়ে তৈরি। ওই জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি এত বড় জান্নাত নির্মাণ করেছো, যে ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে তার জান্নাতটাও হবে এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। ও আল্লাহ এত সুন্দর জান্নাত আমি জিবরাইল ঘুরে ঘুরে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালামের এই যে ৬০০ পাখা দিয়ে একবার পাখা উঠালেন, একবার পাখা উঠালে ৭০,০০০ বছরের রাস্তা চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হেঁটে যাওয়ার মতো নাম আরবীয় ঘোড়া
গতিতে যেভাবে যায়, জিব্রাইল আমিন শুধু পাখাটা একবার উঠায় ৭০,০০০ বছরের রাস্তা চলে যায়। ও মুসলমান ভাইয়েরা, দুইবার যদি পাখা উঠায় কত দূর রাস্তা চলে যায়। আপনারা ১৯৭১ সালে জেট বিমান দেখেছেন কি না? শব্দের আগে জেট বিমান চলে যায়, শব্দের আগে জেট বিমান চলে যায়। আর এই জিব্রাইল আলাইহিস সালাম একবার পাখা উঠায় ৭০,০০০ বছরের রাস্তা চলে যায়। জিব্রাইল আমিন দুইবার পাখা উঠায়, আবার ৭০,০০০ বছরের রাস্তা চলে যায়। এইভাবে একবার নয়, দুইবার নয়, ১০০ বার পাখা উঠায়। প্রাণী বিশাল, পাখাটাও বিশাল, দূরত্ব বিশাল, আসমানও বিশাল, আল্লাহ পাকের মহিমাও বিশাল। জোরে বলেন ঠিক কিনা? জিব্রাইল আলাইহিস সালাম এইভাবে ১০০০ বার পাখা উঠায়, ২০০০ বার উঠায়, ৩০০০ বার উঠায়, ৪০০০ বার উঠায়। এইভাবে উঠাতে উঠাতে ৭০,০০০ বার পাখা মারার পর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার জান্নাত আরো কত দূর, জান্নাতের কুল কিনারা পাওয়া যায় না। আল্লাহ ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, তুমি যত দূর এসেছো জিব্রাইল, জান্নাতের যত দূর তুমি এসেছো জিব্রাইল, জান্নাতকে ৪ ভাগ করো জিব্রাইল, ৪ ভাগের ১ ভাগ এখনো অতিক্রম করতে পারো নাই। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলেন মারহাবা। জান্নাতে যাওয়ার আশা আপনাদের কি নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ওই জিব্রাইল আলাইহিস সালামের ১ নয় ২ নয় পাখা কত? ৬০০ পাখা দিয়ে চলে গেলেন নবীজিকে নিয়ে সিদরাতুল মুনতাহা। ওটা হচ্ছে ফেরেশতাদের বর্ডার। ওই সিদরাতুল মুনতাহার এই পারে দুনিয়ায় যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, ওই ফেরেশতারা সিদরাতুল মুনতাহার পরে থাকে। আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ আজিম, আল্লাহ পাকের শব্দের মাধ্যমে কথা আসে, ফেরেশতাদের উপরে ওহী হয়, ফেরেশতারা ওগুলো নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসে। জিব্রাইল আমিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সিদরাতুল মুনতাহার উপরে আর যেতে পারবো না নবী গো, যেহেতু আপনি আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় করেন না। আমার নবীজি বলে, আমার সঙ্গ ত্যাগ করলো জিব্রাইল, আমার ভিতরে একটু ভয় হয়, কেননা আমি নবীজি আর দুনিয়ায় নাই, আমি চলে গেছি সিদরাতুল মুনতাহায়। আমার শরীরের ভিতরে একটু ভয় হচ্ছে, একটু ভয়ে আমি কাঁপছি। এমন সময় দেখি আমার সাহাবী হযরতে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের ভিতরে খরম পড়ে যাওয়া ওই রকম আওয়াজ পাওয়া যায়। নবীজি মেরাজ থেকে সে বিলালকে বলে, ও বিলাল,
পায়ের আওয়াজ পেলাম। আমি যখন ভয় করছিলাম, ও বিলাল তুমি কি ইবাদত করেছো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্ট একটা আমল করেছি। নবীজি বলে, কি আমল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখনই আমি ওযু করেছি, ওযুর সম্মানে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েছি। যখনই আপনারা ওযু করবেন 2 রাকাত নামাজ আদায় করবেন। অনেকে তো 5 ওয়াক্ত নামাজই পড়তে চান না, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন, আল্লাহ আপনার সম্মানটা বাড়ায় দিবে। আল্লাহর নবী বলে, বিলাল তুমি যে তাহিয়াতুল ওযুর নামাজ পড়েছো, তোমার কাছে মনে হচ্ছে আমল ছোট, কিন্তু আল্লাহর কাছে এত ওয়েটফুল আমল, ফুল আমল। আমি নবীজি যখন মেরাজে গেলাম, আমি নবীজি আমার সঙ্গ যখন জিব্রাইল ত্যাগ করলো, আমি নবীজি দেখলাম তুমি বিলাল আমার পাশে আনাগানা করছো। এবার জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম, আপনি চলে যান। নবী আমার বসে আছেন, আল্লাহ ছোট্ট একটা বাহন পাঠায় দিলেন, রফরফ। কি নাম? রফরফ নামক একটা প্রাণী পাঠায় দিলেন। কি আশ্চর্যের কথা! সেই প্রথম আসমান কোথায় আর এই জমিন কোথায়? প্রথম আসমান কোথায়, দ্বিতীয় আসমান কোথায়? আপনারা মাথার উপরে একটা সূর্য দেখেন কিনা? ওই সূর্যটাই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আবার সূর্য থেকে আলো গ্রহণ করে চাঁদ, ওই চাঁদ এই পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার। বিজ্ঞানীরা বলেছে এত দূর চাঁদের দেশ, এত দূর সূর্যের দেশ, এই সব কিছু ভেদ করে আমার নবীজি চলে গেছেন সপ্তম আসমানে। আল্লাহর ইশারা আছে না নাই? দুনিয়ার মধ্যে কোন নবীজি আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই। একজন নবী ছিল, মুসা নবী। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা চর্ম চোখে আমাকে দেখতে পারবা না। মুসা যেদি নবী ছিল খুব জেদ করতেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ বলে, ও মুসা তুর পর্বতে চলে যাও। তুর পর্বতে চলে গেল। আল্লাহ পাক ৭৪,০০০ নূরের একটা নূরের পর্দা উঠায় দিলেন। মুসা নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। হুশ ফিরে পাবার পর আল্লাহ বললেন, মুসা তুমি কি আমাকে দেখেছো? মুসা নবী বলে, আল্লাহ শুধু একটা আগুনের মতন ফুলুঙ্ক আমার দিকে ধেয়ে আসলো। আমি মুসা আর চোখটা স্থির রাখতে পারলাম না, আমি অচেতন হয়ে জমিনের ভেতরে পড়ে গেলাম। আল্লাহ বলে, ও মুসা তুমি যে আমার নূর দেখতে গিয়ে পড়ে গেলা জমিনের ভিতর, হাসরের ময়দানে মানুষ কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। ওই সময় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম হুঁশ ফিরে পাবে। হুঁশ ফিরে পাওয়ার পরে দেখবে একজন হুঁশ পেয়ে আগেই বসে আছেন, তিনি হচ্ছেন মুসা নবী। আমার নবীজি বলে, যেহেতু মুসা আলাইহিস সালাম তুর পর্বতে জ্ঞান হারিয়েছিলেন, সেই কারণে আল্লাহ হাসরের ময়দানে মুসা নবীর জ্ঞানকে আল্লাহ হারাবেন না। মুসা নবীকে আল্লাহ পাক একটা মর্তবা দিবেন। আমার নবীজি জিব্রাইল আমিন যখন সঙ্গ ত্যাগ করল, নবীজি আমার রফরফ বাহন করে চলে গেল। আমার নবীজি বলে, শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, হাজার হাজার মাইল পানি আর পানি পেরিয়ে আমি চলে গেলাম আল্লাহর আরশে মুআল্লায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে মুআল্লায় গেলাম, আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ ডেকে ডেকে বলে, নবী ও আমার দোস্ত, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, কোনো হাদিয়া তোহফা নিয়ে আস, আপনি কি নিয়ে এসেছেন নবী গো বলেন। আবার নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায় দেয়,
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তাশাহুদ আমরা নামাজের ভিতরে পড়ি কিনা? আল্লাহর নবীজি বললেন, আল্লাহ তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জাগতিক, আমার আত্মিক সব পুত পবিত্র আল্লাহ, আপনার জন্য আমার জাগতিক সব ইবাদত নিয়ে এসেছি। এবার আল্লাহ পাক নবীকে বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বললেন, নবীজি ঠিক আছে, তাহলে আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত, আপনাকে সাদর ও সম্ভাষণ জানায় দিলাম, আজকে আপনাকে আমি বরকতময় করলাম। সুবহানাল্লাহ বলেন। আপনার উপরে দয়া রহমত, আপনি এই রহমত নিয়ে যান। আমার নবীজি বললেন, আল্লাহ এই রহমত কি শুধু আমার জন্য? আল্লাহ বললেন, হ্যাঁ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরই রহমত, আপনার উপরই শান্তি বর্ষিত হলো। আপনি যেহেতু আপনার জাগতিক আত্মিক সব ইবাদত আমার জন্য নিয়ে এসেছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, আমার ইবাদত, আমার হায়াত, আমার মৌত, আমার কুরবানি, আমি যা কিছু আমার জীবন ভর করি না কেন, সব কিছু কার জন্য করি? আল্লাহর জন্য করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত ইবাদত যেহেতু আমার জন্য করেছেন, এই জন্য আপনার উপরে রহমত, আপনার উপরে সালাম, নবী গো আপনার উপরে বরকত। আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি নবীজি একা একা শান্তি নিতে চাই না, একা একা বরকত নিতে চাই না, একা একা শান্তি নিতে চাই না। ও নবী, ও আল্লাহ, তুমি আমার উম্মতের উপরেও শান্তি বর্ষায়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইনা। কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নবী গো, আপনার এই পথে যারা থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে যারা থাকবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মুখের মধ্যে যারা দাড়ি রাখবে, যারা জামাতের সাথে নামাজ আদায় করবে, ফজর পর কোরআন তেলাওয়াত করবে, যারা পর্দার সাথে থাকবে, যারা হালাল খাবে, সুদ খাবে না, যারা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর শান্তি রহমত শুধু আপনি নবীজির রহমত। আমার নবীজি আল্লাহর কাছে চলে গেলেন। এবার নবীজির হাতের মধ্যে জুতা, হাতের মধ্যে কি বাবারা? জুতা। আল্লাহ বলে, নবীজি আপনার হাতের মধ্যে জুতা কেন? আমার নবীজি বলে, আল্লাহ আপনার আরশ আজিম পুত পবিত্র, সুবহানাল্লাযী, আপনার আরশ পবিত্র আল্লাহ। ও আরশ আজিমে আমি নবী মুহাম্মদ, আমার জুতা যেন, আমার জুতার ধুলা যেন আরশে না পড়ে। আল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো আপনি টেনশন করবেন না, আপনার জুতার ধুলা পেয়ে আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরও রুমে রুমে লেখা নবীর নাম। জোরে জোরে বলেন মারহাবা। জান্নাতেরও গেটে গেটে দয়ার নবীর নাম, জান্নাতেরও রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন কত সাহাবী আকরাম, হতবাক হইলেন কত সাহাবী আকরাম। হায় হায় আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবা যে চিনেছে সে পেয়েছে, বাবা যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত নদী নালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত নদী নালা দিয়েছে সালাম। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবীজি আল্লাহর সঙ্গে দেখা করলেন, দিদার হয়ে গেল। আল্লাহ পাকের দরবার থেকে আমার নবীজি চলে আসবেন আমাদের জন্য এক নয় দুই নয় 5 ওয়াক্ত নামাজ। প্রথমে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। আসমানে আসলেন, প্রতিমধ্যে দেখা মুসা নবীর সঙ্গে। মুসা নবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো নবী কুলের সর্দার, আপনার উম্মতের জন্য কত ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? বলে যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উম্মতের উপরে খুশি হয়ে দিলেন। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আদায় করতে পারবে না, আপনি কমায়া নিয়ে আসেন। নবীজি আল্লাহর দরবারে গেলেন, কমায়া নিয়ে আসলেন, আবার গেলেন কমায়া নিয়ে আসলেন, আবার গেলেন কমায়া নিয়ে আসলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ জানা দেয়, নবী গো, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিব। আজকে মুসলমান সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আবার কিছু কিছু দল আছে, কয় নামাজের মতন নামাজ পড়লে একবার পড়লেই হয় হু আল্লাহ হু, প্যান খুলে দেখে গু। কথা কন ঠিক কিনা? আছে না নাই? কয় নামাজের মতো নামাজ পড়লেই একবার পড়লেই হয়। আবার বাংলাদেশে বাবার অভাব নাই, আছে বাবার অভাব নাই। কি বলে জানেন? কয় কিরবান কাতিবিন রোজা হাসরের দিন, কিরবান কাতিবিন রোজা হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? এই গানটা তো এইভাবে না গাইয়া এইভাবে গাওয়া দরকার ছিল।
কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক। গানটা এইভাবে গাবেন, গান গাওয়াতে তো কোনো গুনাহ নাই। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, বলেন কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত, আমি বলবো দুনিয়ায় ছিলাম হাবিব আল্লাহর লোক। তুমি খাজা বাবার লোক, তুমি আটরশির লোক, তুমি ল্যাংটা বাবার লোক, আমরা সবাই নবীজির উম্মত। ঠিক, আমরা সবাই কি? আমরা খাজা বাবার লোক হতে চাই না। আমরা হিলাল বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, এই বাবার দরবারে আমরা যেতে চাই না। আমরা নবীজির লোক, আমরা মুহাম্মদের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, এই যে আমার হাতে একটা চিঠি উঠায় দিছে, হুজুর মেহেরবানি করে একটু আদায় করবেন। প্রধান বক্তাকে দিয়ে কি আদায় করানো যায়? দ্বিতীয় আলোচক দিয়ে এই আদায়গুলো করতে হয়। এখন আমি সেই ঢাকা ঢুকবো সকাল 6টার ভিতরে, আমাকে 7টার ভিতরে, মিনিমাম 7টার ভিতরে আমাকে ঢাকা ঢুকতে হবে। কিভাবে ঢুকবো টেনশনে আছি। সবাই একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সফরটাকে সহি সালামতে নিরাপদ হিসেবে আল্লাহ কবুল করে নেয়। সবাই বলেন আমিন। আপনাদেরকে কিছু দিতে পারলাম না, আমার কথার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মঞ্চে। আমার নাম মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী। আপনাদের যাদের ইউটিউব আছে, ইউটিউবের ভেতরে যদি আমার নামটা লেখেন মামুনুর রশিদ সিদ্দিকী অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল আমার আছে। আজকের ওয়াজ রেকর্ড হলো। আপনারা যে হাত উঠাছেন আল্লাহকে সাক্ষী রেখে, এই হাতগুলো এই ভিডিওর ভেতরে ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে, এগুলো আবার আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনারা ইউটিউবে গিয়ে মামুনুর রশিদ সিদ্দিকী সার্চ দিলে আজকের এই মাহফিল, এই জমকালো পরিবেশ, এই পরিবেশ আপনারা সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। আমরা সকলে পড়ি আমিন। একটু জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। দানকারীরও মাতা পিতা সুখে রাখো কবরে, সিরে টুপি মাথায় দিয়া উঠায় কাল যশোরে। এই দোয়া করতেছে। তা এখন আর হুজুর বলছে, হুজুর দোয়া এরকম করে করলেন যে? মানুষ দোয়া করে দানকারীরও মাথা পেথা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। কেননা নূরের টুপি যদি হাসরের ময়দানে দিয়ে মাথায় ওঠে তাহলে সূর্যের তাপ মাথায় লাগবে না। আর সিরে টুপি যদি মাথায় দিয়ে যশোরে ওঠে, ওর কোনো ফায়দা আছে বাবারা? নাই। তখন হুজুর বলল, যে রকম দানের সাইজ ওই রকম আমার ওয়াজের সাইজ। আপনারা দ্বিতীয় বক্তাকে যা দিছেন, স্টেজ কালেকশন কয় হাজার হয়েছে? জোরে জোরে বলেন মারহাবা, 3000 টাকা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? বাবাজিরা আমার, যেহেতু এই মাহফিলটা মসজিদের উন্নয়ন কল্পে, আমরা যারা মসজিদকে ভালোবাসি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, কবরে চলে গেছে। বাবা মাকে ভালোবেসে হুজুর স্বেচ্ছায় আজকে 5000 টাকা আল্লাহর ঘরে দান করবেন। কারা? একজন ব্যক্তি বাকিতে হলেও দান করবেন। এতগুলো আল্লাহর মেহমান, একজন ব্যক্তি দাঁড়ায়া বলেন আল্লাহর ঘরে 5000 টাকা দান করব। বাবাজির আমার, এই দান ফুরাবে না। কাল কঠিন ও মুসিবতের সময় এই দানের ওসিলায় আপনার জান্নাত হবে। 5000 টাকা দেওয়ার মতন কেউ কি আছেন? একজন হাত উঠান। সভাপতি সাহেব 5000 টাকা নগদ দান করছে। আল্লাহ ওনার দানকে কবুল করুক।
10 জন ব্যক্তি দাঁড়াবেন, 1000 করে করে দিবেন, তাহলে আমার দান ক্লোজ করে দেব। তারপরে যে যা পারেন আপনাদের মসজিদে দিবেন। 10 জন দোয়া করে দেব। তবারক আছে 10 জন। দুনিয়ার ভেতরে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর সঙ্গে আপনার আমার জান্নাত হয়ে যাবে। যেই 10 জন আজকে 1000 করে টাকা দিবেন, 1000 করে করে টাকা, আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ এই 10 জনকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। কত টাকা কত কি হয়ে যায়, 1 কেজি গরুর গোশত কিনলে 1000 টাকা নষ্ট হয়ে যায়। ভাইয়েরা আমার, খাবেন তো অনেক, খাইতে পারবেন, ক্লিনিকে চলে যাবেন অনেক টাকা। সহ সভাপতি 2000 টাকা দান করলেন, বলেন মারহাবা। ও আল্লাহ, তাকায় দেখো সহ সভাপতি সাহেব 2000 টাকা দান করে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমার বাবারা, 10 জন ব্যক্তি দাঁড়াবেন, 1000 করে করে টাকা দিবেন, নগদ দিলে দিবেন, না হলে বাকি দিবেন। 10 জন ব্যক্তি দাঁড়ান, আমি এই 10 জনের জন্য দোয়া করে দিব। আহাদে আশারা 10 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, তাদের সাথে জান্নাতে যাবেন। ওই 10 জন ব্যক্তি দাঁড়ান, এক এক করে 1000 টাকা করে 10 জন ব্যক্তি দাঁড়াবেন। আসেন, কারা 10 জন ব্যক্তি শুধু দাঁড়াবেন? কি আপনাদের ভিতরে কেউ নাই? 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়ার মতন সামর্থ্য আল্লাহ কি আপনাকে দেয় নাই? বাবারা প্লিজ, অ্যাট দিস মোমেন্ট প্লিজ সাইলেন্ট, একটু এদিকে হন। 1000 টাকা দেওয়ার মতন সামর্থ্য কি আল্লাহ আপনাকে দেয় নাই? একটা কিডনি, ভাইয়ের নাম লেখেন, ভাই বাবা নাম কি? ওবায়দুল। নগদ না বাকি? বাকি। আল্লাহ ওবায়দুল 1000 টাকা দান করতে চাইলো, আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। 1 জন আর 9 জন দাঁড়াবেন। গ্রামের নাম 9 জন দাঁড়াবেন, 9 জন আর 1 জন দাঁড়ান। আল্লাহ আপনাকে যে কিডনি দিয়েছে, এই কিডনি, একটা কিডনির দাম, একটা কিডনি যদি বিকলাঙ্গ হয়ে যায়, একটা কিডনিকে ডায়ালিসিস করতে যে একটা মেশিনের প্রয়োজন পড়ে, আপনার কিডনিকে রিফাইন করার জন্য, রক্তকে পরিশোধন করার জন্য তার দাম 2 কোটি টাকা। কত টাকা? 2 কোটি টাকা। অথচ আল্লাহ ফিরি ফিরি ভাবে আপনাকে 4 কোটি টাকার 2টা ফিরি কিডনি আল্লাহ আপনাকে দান করে আপনাকে সুস্থ রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখনই যদি কিডনি রোগে ভোগেন, অসুস্থ হন, আপনি যদি ডায়াগনস্টিক সেন্টারে যান, পরীক্ষা নিরীক্ষায় 10,000 নাই। বাবাজিরা আমার, অনেকের মা আছে কবরে, বাবা মার সম্পদ আপনি ভোগ করেন। কে আছেন বাবা মা কবরে আছে, ওই বাবা মার জন্য 1000 টাকা আল্লাহর ঘরে দিবেন। আমি সেই আল্লাহর বান্দাকে দেখতে চাই। কারা আছেন? 1 জন বান্দা দাঁড়ান যে হুজুর, আমি 1000 টাকা আমার মায়ের জন্য দান করে দিলাম, 1000 টাকা আমি পরীক্ষা দেব, ভালো রেজাল্টের জন্য দান করে দিলাম, চাকরির প্রমোশনের জন্য দান করে দিলাম, আমার স্ত্রী যেন ভালোভাবে চলাফেরা করে, পর্দা পুশি দেয়, আমার কথা মতো যেন চলে, 1000 টাকা দান করে দিলাম। কে আছেন? দাঁড়ান। 1 জন ব্যক্তি দাঁড়ান। আহারে দাঁড়াচ্ছে কি নাম? লিল্লাহে তাকবীর। আল্লাহর আরেকজন বান্দা বাবা মার জন্য 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করল। আল্লাহ তোমার এই বান্দাকে কবুল করে নিও। আল্লাহ দেখো দেখো, লজ্জা নাই, শরম নাই, চলে আসে। হ্যাঁ, আনারুল ভাই, আল্লাহ বাবা মা কেউ নাই। আল্লাহ যার মা নাই সেই বোঝে মায়ের কত মায়া, যার বাবা নাই সেই বোঝে বাবার কত মায়া। আল্লাহ তোমার একজন বান্দা আনারুল ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ
তুমি তার বাবা মার কবরে সওয়াবগুলো পৌঁছায় দিও, বাবা মার কবরে সওয়াব দিও। 2 জন ব্যক্তি হয়ে গেল, আর 8 জন ব্যক্তি দাঁড়াবেন। আমার আর কোন আল্লাহর বান্দা আছেন, বাবা নাই মা নাই, বাবা জমি কিনে দিয়ে গেছে, সেই জমির ফসল খায়, আছে না খায়, আছে না নাই? বাবার জমির ধান কাইটা, ধান বিক্রি করে গল্লিপ সিগারেট নিয়ে জোরে সুখের টান মারে, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, আছে না নাই? ওটা বাপের কুলাঙ্কার সন্তান, কথা কোন ঠিক কিনা? ভাই 1000 টাকা। শামসুল ভাই 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ বাবা মার জন্য 1000 টাকা দান করেছে রে আল্লাহ, তোমার আরশে আজিমে এই গহীন রাতে তুমি কবুল করে নিও আল্লাহ। তার বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও, বলেন আমিন। বিড়ি খায়, বলে হুজুর আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ও ফিমা বিড়িটানা, কয় কিনা যাবান্নার। বিড়ি খাওয়ার দোয়া কয়, বিড়ি খাওয়ার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ও ফিমা বিড়িটানা, আলিফানা টানতে মানা ও ফিমা বিড়িটানা। এই বিড়িখোররা আছে না নাই? আছে। কম না বেশি? বেশি আছে। কয় হুজুর গোসলের দোয়া পায় কি? কয় নাওয়াই তো আন গোসলা সাবান দিয়ে কসলা আর কসলা। কথা বলেন ঠিক কিনা? ভাত খাওয়ার দোয়া কয় বিসমিল্লাহ দেড় দিনে ভাত খেলেন পেট ভরে, নাউজুবিল্লাহ শয়তানের মাথাত খালি জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আবার এখন আসছে ঠেলা ঠেলির মোবাইল, এই মোবাইল দিয়ে খালি ঠেলে, আছে না নাই? ঘরের মধ্যে পোস্ট অফিস বানাচ্ছে। আমি কি ভুল বললাম? কি গান গায় জানেন? বলমনি কয় বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাতে কাটে, ওজার বউ নাই ঘরে সেই জানে, ওজার বউ নাই ঘরে সেই জানে, দাদা বিয়া আমায় কইরা দে। কথা কন ঠিক কিনা? জোরে কথা কন ঠিক কিনা? ওদের দেখা দেখি রাস্তা দিয়ে যায়, আবার দেখি মেয়েরাও গান গায়। জীবনপুর মানিক 1000 টাকা। জীবনপুর মানিক 1000 টাকা। জোরে বল মারহাবা। কয় হাজার? 1000। এক জায়গায় বাস করতে গেছি, মন্ডল ভাড়া লিখতে থাকেন বাবা, 1000 টাকা সই সই দিবেন, বাকি দেবেন না নগদ দিবেন? রতন 1000 মন্ডল পাড়া। রতন ভাই 1000 টাকা মন্ডল পাড়া। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আমরা সবাই বলি আমিন। এক ভাই দান করে করছে, হুজুর আমার নাম সাকা। আমি বললাম আল্লাহ নাম হলো সাকা, এর জন্য জান্নাতের 1 নম্বর সিটটা করে দেও ফাঁকা। কথা বুঝছেন? আরেকজন এসে করছে, হুজুর আমার নাম উজ্জ্বল আলী। কি বলছে? আমি বললাম উজ্জ্বল আলী, আল্লাহ জান্নাতের 2 নম্বর সিটটা করে দেও এর জন্য খালি। বলেন মারহাবা। ডাক্তার হাবিবুর রহমান 1000 টাকা কর মারহাবা। এই মোবাইল দিয়ে সালজার রহমান 500। বাবা আপনি? আপনার বিয়ে? বিয়ের গান তো আগে আসলো। 500 টাকা বলেন মারহাবা। আর কে? আচ্ছা 500 টাকা দান করছে সালজার রহমান নাকি? সালজার রহমান ভাই 500 টাকা আল্লাহ রাস্তায় দান করছে। আল্লাহ তুমি তাকে কবুল করে নিও, যেহেতু বিয়াই, এই বিয়েই যেন ওই বিয়ে মুরগি খাওয়ানোর তৌফিক দান করে দেয়। কন আমিন। আরো জোরে বলেন, বিয়েনের মুরগি যেন ফাঁকা হয়ে যায়। কন আমিন। মোবাইল নিয়ে গেলাম, কি গান জানেন? মেয়েরাও গান গায়। কয় জামাই না থাকিলে ঠান্ডার দিনে আহা কেমন করে রাতে কাটে, ও যার জামাই নাই ঘরে সেই জানে, দাদা বিয়া আমায় কইরা দে। কথা কন ঠিক কিনা? কত রকমের গান, এই গান গাইয়া বাংলার যুবকেরা তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। কয়জন হয়েছে? 1000 করে 1 2 3 4 5 জন। 5 জন হয়েছে বাবাজিরা আমার। আর 5 জনকে চাই, তারপরে আখিরি দোয়া হবে। তাবারক আছে,
পাঁচজন ব্যক্তি দাঁড়াবেন, আল্লাহ আমার বাবা মারা গেছে, বাবার জন্য 1,000 টাকা দান করব। অনেকে রিক্সা চালায়, ভ্যান চালায়, কত বিপদ আপদ মুহূর্তে মুহূর্তে মৃত্যুর পাশ দিয়ে কাটিয়ে আসেন, গাড়ি ঘোড়ায় থাকেন। 1,000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদে দান করেন। আল্লাহর কোন বান্দা আছেন হৃদয়টা নরম করেন, বখিলতা করিয়েন না, কৃপণতা করিয়েন না। আপনার দুনিয়ার জাগতিক সব সম্পদ নষ্ট হয়ে যাবে, কেবলমাত্র এই দানটাই থাকবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্মচোখ গলে পচে যাবে, শিরার ওপর শিরা তোমার খসে খসে পড়বে। সরে বলেন মারহাবা। কবরে একদিন ঘর হবে, আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবর হচ্ছে আপনার আর আমার জন্য আসল ঠিকানা। ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে, ওই কবরে আমাদেরকে, কবর যেন সুন্দর হয় এর জন্য দুনিয়ায় বেশি বেশি দান করতে হবে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। রূপতার বড় জামাই 1,000 টাকা, বলেন মারহাবা। এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। মরণের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আপনারা সবাই কাতার হন, কাতার হন। আর শুধু কথা বলেন, আমি নেমেই চলে যাব। কুকিকালী দাস মিনারুল পূর্ব এক বস্তা সিমেন্ট, কুকিকালী দাস মিনারুল ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আপনারা কাতার করেন, কাতার করেন। এখন একটু খিচুড়ি আছে, তবারক দেওয়া হবে, আপনারা কাতার করেন, আমি দোয়া করব, দোয়ার মাঝে দিয়ে দিবে। সবাই সবাই একটু কাতারবদ্ধ হন, এইদিকে কাতার হন, এইদিকে কাতার হন। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বাবা যারা বসে আছেন, কি আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যারা দাঁড়িয়ে আছেন বসেন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মিনহাজ সরকার, জহুরুল ইসলাম ঠান্ডা নাকি? যে মৃত্যু ব্যক্তি, মরহুমদের জন্য দোয়া হবে, আল্লাহ কবুল করুক। তারপরে স্ত্রী, এগুলো তো হচ্ছে। এখানে একটা প্রশ্ন আসছে যে স্ত্রী সহবাসের পরে গোসল না করে হাঁস মুরগি জবাই যাবে কি না, প্রশ্নটা করছে। দেখেন, যাবে, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার। শুধু নামাজ সালাত আদায় করা যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, জরুরি প্রয়োজনে। যেহেতু এটা একটা মাসলা দিয়েছেন, তবে হাঁস মুরগি যদি জবাই করার প্রয়োজন হয় আপনারা পুত পবিত্র হয়ে করবেন। যেহেতু হালাল বস্তু খাবেন, পবিত্র হয়ে করবেন। অপবিত্র হয়ে কেন করতে হবে?
যদি কেউ না থাকে এমন তো অবস্থায় আপনার হয়ে যাবে, সমস্যা নেই। জিকির করেন লা ইলাহা, আনছে ভাই নিয়ে আসতে এলে বসে না কেন লোকগুলো কি বসে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। ভাই আমি কিন্তু চলে যাবো, দেরি করো, আমাকে দেরি করো না। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এখন আমরা সবাই দোয়া করব, একটু দোয়া করব। আচ্ছা বসে না কেন লোকগুলো? আপনাদের ভলেন্টিয়ার কোথায়? ভেতরে ঢুকে দেন, ঢুকে দেওয়ার পরে কাতার হোক। ভলান্টিয়ারদেরকে কাতার বদল করা দরকার ছিল, রাত হয়ে গেছে, অনেক ছেলেমেয়েদেরকে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মোনাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, মালিক তাকায়া দেখো আল্লাহ, এই বগুড়া জেলার অন্তর্গত কুকিকালীদাস মোল্লার দিঘিপার জামে মসজিদের উন্নয়ন কল্পে এক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের হাজারো তাওহীদি মুসলমানদেরকে নিয়ে আল্লাহ এই মঞ্চে বিজ্ঞ আলেম ওলামায়ে কেরাম উপস্থিত হইয়া তোমারও দরবারে হাত উঠাইলাম। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের এই তাফসির মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। রাত যখন গভীর হয়ে যায়, অফিস আদালত কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু বন্ধ হয়ে যায় রে আল্লাহ, একমাত্র তোমার দরবার খোলা থাকে আল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে হাত উঠায়া দোয়া করছি আল্লাহ, এই তাফসির মাহফিলে যার হাতখানাকে তুমি বেশি পছন্দ করো আল্লাহ, তার হাতের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা রব্বানা মাফ করে দেন মোদের গুনাহ খাতা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাছি সবাই। আল্লাহ গো, অনেক মা আছে সন্তান হয় না বন্ধা, সন্তান দেওয়ার মালিক তো আপনি আল্লাহ। ওই মাকে নিঃসন্তান মাকে সন্তান দান করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মা যাদের অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, ওই বাবা মার কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ, বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ।
বাবা মাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও আল্লাহ। অনেক মায়ের সন্তান পড়াশোনা করে ভালো পড়াশোনা করার তৌফিক দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, অনেকের সন্তান বিদেশের জমিনে আছে আল্লাহ, দেশে ফেরার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ গো, আজকে জুম্মার রাত, রজব মাস, তোমার হাবিবের মেরাজের মাস। তোমার হাবিবের শানে কয়েকটি কথা বললাম, কোরআন থেকে বনি ইসরাইলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ। ও আল্লাহ, তোমার নবী পাকের আরওয়ারের উপর এই সওয়াবগুলো পৌঁছায়া দিও আল্লাহ। ও আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, আমার বন্ধু হাফিজ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান বাবু ভাই, আল্লাহ তুমি এই মাহমুদুল হাসান বাবুকে দিনের জন্য কবুল করে নিও আল্লাহ। আল্লাহ, তোমার এই বান্দা মাহমুদুল হাসানকে সারা বিশ্বময় কোরআনের প্রচার করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। তার পরিবারে শান্তি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, তার মনটাকে ফেরেশ থাকার তৌফিক দিও আল্লাহ। দিনের উপরে ইসলামের উপরে অটুট থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আজকের সভাপতি সাহেব আবেদ হোসেন, আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান লিটন ভাই, পেশ ইমাম, আল্লাহ তুমি তাকেও কবুল করে নিও আল্লাহ। দ্বিতীয় বক্তা আব্দুর রাজ্জাক মণ্ডল, তৃতীয় বক্তা মাহমুদুল হাসান, আল্লাহ বিশেষ আলোচক হাবিবুল্লাহ, মাহফিল পরিচালনায় আব্দুল হাদি, আরও অনেকে আমন্ত্রিত অতিথি আছে। আয় আল্লাহ, তাকায় দেখো গো আল্লাহ, আমার সাথে কত কিশোর বাচ্চারাও হাত উত্তোলন করে আমিন আমিন বলছে রে আল্লাহ। ও আল্লাহ, আজকে আমাদের মধ্য থেকে যার হাতকে বেশি পছন্দ করো আল্লাহ, তার হাতের ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। ও আল্লাহ, কয়েকজন ভাই দাঁড়িয়ে রাখতে চেয়েছ আল্লাহ, এই ভাইদেরকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, কয়েকজন বাবারা বাবা মার জন্য 1,000 করে টাকা দিয়েছে আল্লাহ। এই মাহফিলের সভাপতি সাহেব অনেক হাদিয়া দিয়েছে আল্লাহ, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান আল্লাহ। দিনের জন্য ইসলামের দায়ী হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই বাংলাদেশের জমিনে কালেমার পতাকা উড্ডীন করার তৌফিক দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, আলেমদের মাথার তাজ মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আল্লাহ, কোরআনের পাখি, কোরআনের মঞ্চ তৈরি করে দিয়া আজকে জান্নাতের মধ্যে ঘুমায়, অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির উত্তরসূরি আমরা যারা আছি আল্লাহ, দিন কায়েমের পথে ইসলামিক আন্দোলন করতে গিয়ে শহীদ হওয়ার তামান্না বাড়ায়া দিও আল্লাহ। ইসলামের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে অনেক মা আছে, শহীদের মা বানায় দিও আল্লাহ। আল্লাহ,
এই মায়েদের গর্ভ থেকে জামানার এক একজন আমির হামজা বের করে দিও, জামানার এক একজন সাইদি বের করে দিও আল্লাহ, জামানার কুতুব এক একজনকে বের করে দিও, মিজানুর রহমান নাজহারের মতন ইসলামিক স্কলার এই মায়েদের গর্ভ থেকে বের করে দিও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের জমিনে আল্লাহ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহ সুফির বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, আল্লাহ ওলিয়া উলিয়ার বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ও আল্লাহ আশেপাশে যত মুর্দা শায়িত আছে আল্লাহ, তাদের কবরে এই সওয়াবগুলো পৌঁছায়া দিও রে আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলে যারা যারা দান করেছে 5,000 টাকা, 1,000 টাকা, 100 টাকা, 200 টাকা, সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। কোরআনের খেদমতে যারা সহযোগিতা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, সকলের চেষ্টাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই মাহফিলকে আরশা জিমে কবুল করে নিও আল্লাহ। এই গ্রামবাসীকে তুমি কবুল করে নিও আল্লাহ। যারা এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই কুকিকালী দাস মোল্লার দিঘির পার জামে মসজিদের যত মুসল্লি আছে সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই এলাকায় যত মুর্দা আছে কবরের বাসিন্দা আল্লাহ, সকলের কবরে সওয়াবগুলো পৌঁছায়া দিও রে আল্লাহ। ও আল্লাহ তোমার দরবারে হাত উঠালাম আল্লাহ, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ এমন একটা অন্ধকার কবরে যেতে হবে, ওই অন্ধকার কবর আমাদের আপন ঠিকানা। দেখ দেখ করতে করতে মালাকুল মউত হাজির হয়ে যাবে, কখন জানি জানটা কবজ হয়ে যাবে। সকালবেলা মসজিদের মিনারা থেকে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ডেকে ডেকে বলবে মরহুম দুনিয়ায় নাই, মারা গেছে। আল্লাহ রাত 12টায় মৃত্যু হয়ে যাবে। সকালবেলা গ্রামগঞ্জে মসজিদের মিনারা থেকে আওয়াজ চলে গেল মৃত্যুর সংবাদ। গরম পানি বড়ই পাতা দিয়ে গোসল করায় দিয়ে, সাবান দিয়ে গোসল করায় দিয়ে, আতর সুরমা লাগা দিয়ে, সাদা কাফনটা পেঁচায় দিয়ে খাটিয়ার মধ্যে শোয়া দিবে রে আল্লাহ। ওই খাটিয়ার মধ্যে শোয়া দিয়ে সন্তান বাবা বাবা বলে চিৎকার দিবে, আমার বাবা নাই, আমার বাবা নাই। মেয়ে বলবে আমার বাবা নাই, স্ত্রী বলবে আমার স্বামী নাই। সবাই বিদায় দেব। বিদায় বেলায় খাটিয়ার পিছনে পিছনে কান্না করতে করতে, রাহাজারি করতে করতে চলে যাবে কবর দেশে। কবরে রেখে দেবে বাঁশের খাটিয়া দিয়ে কবরের ভেতরে। ওই কবরে ফ্যান থাকবে না, বিছানা থাকবে না, কবরে জাজিম নাই, বিছানা নাই, একা একা কবরে থাকতে হবে রে আল্লাহ। চতুর্দিকে শুধু মাটি আর মাটি, অন্ধকার অন্ধকার। সবাই মাটি দিয়ে সবাই চলে আসবে, মাটি দিয়ে বলবে মিনহা খলাকনাকুম। দোয়া পড়ে সবাই মুর্দার জন্য দোয়া করবে রে আল্লাহ। ওই অন্ধকার কবরে আমরা যারা যাব, আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। তিনটি প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই 3টি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ গো, আমার বন্ধু মাহমুদুল হাসান বাবু ভাই, তার বাবা শ্রদ্ধেয় স্যার কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ তোমার এই বান্দা কবরে চলে গেছে মাহমুদুল হাসান বাবু ভাই, তার বাবার কবর কি তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ।
আল্লাহ তার সন্তান আমার সাথে হাত উঠিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের হাতের সাথে আমাদের হাতকেও কবুল করে নিয়ে বাবার কবরে সবগুলো পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ তার মা জীবিত আছে, অসুস্থ বৃদ্ধা হয়ে গেছে, আল্লাহ তার মাকে সুস্থ থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ তার পরিবারের প্রতি রহম করো আল্লাহ। এই মাহমুদুল হাসান ভাইয়ের একটা কন্যা সন্তান আছে, আল্লাহ সহি সালামতে পড়াশোনা করে এই সহি সালামতে পড়াশোনা করে সুপাত্রস্থ করার তৌফিক দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, এই মাইকম্যান, এই ডেকোরেশনের যাবতীয় কাজ যারা করেছে কবুল করে নিও। রাকিবুল ভাই, শাহরিয়ার ইসলাম মিম ভাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। জুয়েল ভাই, মিম ভাই, আরো অনেক ছেলেপেলে আছে এই মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। দে ধম দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল গড়ে ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা, সকালবেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ, রাকিব ভাইয়ের আব্বা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, মরহুমের কবরে সবগুলো পৌঁছা দিয়ে আল্লাহ জানে না দুনিয়ায় কি নেক আমল করেছে আল্লাহ। আল্লাহ গো, তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, অনেকের জনম দুঃখিনী মা নাই, কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ। ওই মার কবরে সবগুলো পৌঁছা দিয়ে, বাবার কবরে সবগুলো পৌঁছা দিয়ে, বাবা মার কবরকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায় দিও। জানি না কোথায় মৃত্যুবরণ করব, মৃত্যুর সময় আমাদের সকলের মুখে মাসুম বাচ্চার বাবা নাই, এক মাসুম বাচ্চা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করে নাও। বাবা নাই, এতিম বাচ্চার আল্লাহ তুমি বাচ্চাকে লালন পালন হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। যেখানে মৃত্যুবরণ করি না কেন, সকলের মুখে মৃত্যুর সময় নিদানের কালে সবার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার কার্ড